সবাই গরমে কে কেমন আছেন? আশা করি সবাই ভালো থাকবেন, থাকুন। আজকে আবার একটা নতুন মিষ্টি স্বাদের রেসিপি নিয়ে হাজির হলাম। গোবিন্দভোগ চালের পায়েস। আসুন কিভাবে করি দেখে নেওয়া যাক। আজ বানাচ্ছি গোবিন্দভোগ চালের পায়েস। তার জন্য আমি এখানে 1 লিটার দুধ একদম লো মিডিয়ামে জাল দিতে বসিয়ে দিয়েছি। 1 লিটারের জন্য আমি আমার হাতে ঠিক 1 মুঠো চাল নিয়েছি। দুধটা ফুটতে পাশেরটায় দিয়ে দিলাম, আর এখানে একটু তেজপাতা দিয়ে চালগুলো একটু ভেজে নেব। দুধটা ফুটছে, আর এদিকে আমি এইগুলো একটু ঠান্ডা দুধ দিয়ে মিক্সিতে বেটে নেব। কাজু আর হেজেলনাট আছে, ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। দুধটা ফুটছে, এই সময় কয়েকটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। এর সাথে সাথে চালগুলোও দিয়ে দেবো। চালগুলো দিয়ে দেবো এবার। যে কোনো মিষ্টি খাবারে একটুখানি নুন দিলে ভালো হয়, তাই অল্প একটু সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন ভালো করে নেড়ে নেড়ে জাল দেবো, ফোটাবো চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার ওই বাদাম পেস্টটা ওই ওর মধ্যে দিয়ে দেবো, দুধের মধ্যে। আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। চালগুলো সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে বাতাসাগুলো দিয়ে দেবো। আমার পুজোর বাতাসা যত ছিল সব দিয়েছি। এবার পরেও যদি মিষ্টি লাগে তখন চিনি দিয়ে দেবো। একটু পাটালি ছিল, তাও দিয়ে দিলাম অল্প। সব ঠাকুরকে দেয়া প্রসাদগুলো এতে দিয়ে দিলাম। কমিয়ে বাড়িয়ে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি, একবার করে বাড়িয়ে দিচ্ছি, ফুটিয়ে বেশ করে ফুটিয়ে নিচ্ছি, আবার একবার করে কমিয়ে দিচ্ছি। এইভাবে পুরো দুধটাকে আমি চালটা আরও ভালো সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে যাব। বাতাসা দেওয়ার পর মিষ্টিটা একটু কম লাগছিল, তাই এই অল্প একটু চিনি এতে দিয়ে দিলাম। বাতাসাটা দেওয়ার জন্য পায়েসের রঙটা খুব সুন্দর হয়েছে। গুড় আছে, বাতাসা আছে। বেশ কিছুক্ষণ পায়েসটা ফুটে গেছে। এবার এই কিশমিশ আর কাজুটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। ছোট এলাচ দেয়া আছে। এবার ওপর থেকে আমি একটু ঘি দিয়ে দেবো। ওপর থেকে ঘি দিলে রঙটা খুব সুন্দর আসে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে আমি এটা সার্ভ করে দেবো। কয়েকটা গোলাপের পাপড়ির সঙ্গে এটা আমি সার্ভ করে দিলাম। আমার পায়েস রেডি। প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, টাটা। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।